কখনো কি শুনেছেন কোনো মেয়ে তার অপহরণকারী বা ধর্ষণকারীর প্রেমে পড়ে যায়? একটি শহর থেকে একটি ছোট্ট বাচ্চা মেয়ে হারিয়ে যায়। পুলিশেরা তখন জানতে পারে মেয়েটিকে এক অপহরণকারী কিডন্যাপ করেছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পুলিশরা মেয়েটির সন্ধান পেয়ে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটিকে যখন উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে তখন মেয়েটি তার অপহরণকারীর কাছে থাকার জন্য অনেক জোরে জোরে কান্না করছে এবং চিৎকার করছে। এরপর পার হয়ে যায় 10 বছর। সময়ও বদলে গেছে এবং বাচ্চা মেয়েটিও অনেক বড় হয়ে গেছে। এরপর হঠাৎ একদিন মেয়েটা সেই অপহরণকারীকে দেখতে পায়। এর কয়েকদিন পর আবার খবরে প্রকাশিত হয় সেই অপহরণকারী আবার মেয়েটাকে অপহরণ করেছে। আর এবার তাদের দুজনের সাথে ছোট্ট আরেকটা বাচ্চাকেও দেখা গেছে। কে এই ছেলেটা, আর কি বা তার কিডন্যাপের পিছনের রহস্য? অপহরণের শিকার হয়েও কেন মেয়েটা এই ছেলেটার প্রতি এত দুর্বল? বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া দ্য ওয়ান্ডারিং মুন মুভির কথা। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ সিনথিয়া। এক্সপ্লেইনড উইথ সিনথিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুভিটির শুরুতেই দেখা যায় রাস্তার ধারে একটি ছোট্ট মেয়ে দোলনায় দোল খাচ্ছে। তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তারপরেও মেয়েটি দোলনা থেকে নামে না। কিছুক্ষণ পর সেখানে একটা 19 বছরের ছেলে আসে। ছেলেটি মেয়েটির মাথায় ছাতা ধরে। এরপর দেখা যায় মেয়েটি ছেলেটার সাথে চলে যাচ্ছিল। এরপর বেশ কয়েক বছর চলে যায়। তারপর আমরা একটা রেস্টুরেন্টে দেখতে পাই কিছু স্কুলের স্টুডেন্ট তাদের মোবাইলে একটা নিউজ দেখছিল, যেখানে ফমি নামের একটা ছেলে 10 বছরের একটা মেয়েকে অপহরণ করে এবং ধর্ষণ করার চেষ্টা করে। পুলিশ ফমিকে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেয়। তবে সেই রেস্টুরেন্টে কাজ করা সারাশা নামের এই মেয়েটি ভিডিওটি দেখে অস্থির হয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটি দীর্ঘ শ্বাস নেয়। আসলে ভিডিওতে থাকা ওই ছোট্ট মেয়েটিই ছিল সারাশা। আজ থেকে প্রায় 10 বছর আগেই সারাশার সাথে এই ঘটনাটি ঘটেছিল। বর্তমানে সারাশা তার বয়ফ্রেন্ড রিওর সাথে থাকে। তারা দুজন দীর্ঘদিন থেকেই লিভ টুগেদার করছে। রিও সারাশাকে তার পরিবারের সাথে মিট করাতে চায়। আসলে রিওর দাদুর শরীরটা অনেক খারাপ, তাই সে তার মৃত্যুর আগে তার নাতির বিয়ে দেখে যেতে চায়। রিও সারাশার অতীত সম্পর্কে সবকিছুই জানে। রিও সারাশাকে বলে, তুমি চিন্তা করো না, আমার পরিবারও ধীরে ধীরে সবকিছু মেনে নেবে। কিন্তু সারাশার কাছে মনে হয় যেন ঘটনাটি কালকেই ঘটেছিল। ওই দিনের সবকিছু তার একদম স্পষ্টভাবে এখনো মনে আছে। আজ থেকে 10 বছর আগে সারাশা সকালে ঘুম থেকে উঠে ফমি নামের ওই ছেলেটিকে দেখতে পায়, মানে যেই ছেলেটি তাকে অপহরণ করেছিল। সারাশা ফমির বাড়িতেই ছিল। আইসক্রিম খাওয়ার সময় সারাশা ফমিকে বলে, আমার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। বাবা মারা যাওয়ার পর আমার মা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। এরপর থেকে আমি আমার আন্টির সাথেই থাকি। আসলে সারাশার কাছে এই বাড়িটা অনেক নিরাপদ মনে হয়েছিল। বাবা মা না থাকায় সারাশা অনেক অবহেলিত হয়েছিল। আর তার বয়স এতই ছোট ছিল যে ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতাই ছিল না। তাই সে ফমিকে বলে, আমি এখন থেকে তোমার কাছেই থাকতে চাই। ফমি সারাশার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়। কিন্তু বাস্তবে সেও জানে যে এটা কখনোই সম্ভব না। আমরা এবার বর্তমানে ফিরে আসি। সারাশা তার বন্ধুদের সাথে একটি ক্যাফে এসেছে। আড্ডা দিতে দিতে হঠাৎ সারাশার চোখ যায় ক্যাফের মালিকের দিকে। আর তাকে দেখে সারাশা একদম হতভম্ব হয়ে যায়, কারণ ছেলেটি আর কেউ নয়, ছেলেটি ছিল ফমি, যে 10 বছর আগে সারাশাকে কিডন্যাপ করেছিল। এত বছর পর সারাশা আবার ফমিকে দেখতে পারবে এটা তার কল্পনার বাহিরে ছিল। তবে ওই দিন সারাশা ফমির সাথে কোনো কথা না বলেই চলে আসে। সেদিনের পর থেকে সারাশা রোজ কাজ শেষে ওই কফি হাউসে যেত। সেখানে সারাশা একটা কফি অর্ডার করত এবং দূর থেকে কফি খেতে খেতে ফমিকে দেখত। এরপর সেখান থেকে সে চলে আসতো। এসব কারণে প্রতিদিন সারাশার বাড়িতে যেতে দেরি হতো। একদিন রিও যখন সারাশাকে জিজ্ঞাসা করে, আজকে তোমার এত দেরি হয়েছিল কেন, তখন সারাশা বলে, আজকে আমি ওভারটাইম ছিল, তাই আমার আসতে একটু দেরি হয়েছে। পরের দিন সারাশা যে রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টের একজন সারাশাকে বলে, আজকে তোমার বয়ফ্রেন্ড রিও এখানে এসেছিল এবং আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার ওভারটাইমের বিষয়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রিও অলরেডি সারাশাকে সন্দেহ করা শুরু করেছে। অফিস ব্রেকে সারাশা তার বন্ধু কানাকোর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে। তখন কানাকো বলে, আরে বোকা মেয়ে, তোমার তো এতে খুশি হওয়ার কথা, কারণ তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক বেশি কেয়ার করে। আর
আর আজকাল মেয়েরা তো এটাই চায়, তার বয়ফ্রেন্ড একটা ভালো চাকরি করুক এবং অনেক টাকা পয়সা ইনকাম করুক। এই দুটোই কিন্তু রিওর আছে, আর তোমার ভবিষ্যৎ একদম সেট। তার পরের দিন সারাশা আবার সেই ক্যাফেতে যায় এবং একটি বই পড়তে থাকে। আর তার অপর পাশে দেখতে পায় ফমিও একটি বই পড়ছে। এরপর ঘটনা আবারও 10 বছর আগে দেখানো হয়। আর অতীতে আমরা সারাশাকে দেখতে পাই, যার কিনা ফমির সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে। কিন্তু হঠাৎ করেই ফমি একটা নিউজ দেখতে পায় 10 বছরের একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, আর সেই মেয়েটির ব্যাগ পার্ক থেকে পাওয়া গিয়েছে। পুলিশের ধারণা বাচ্চাটিকে কিডন্যাপ করা হয়েছে। এই নিউজ দেখে ফমি তাড়াতাড়ি টিভিটা অফ করে দেয়। সারাশাও ঘাবড়ে গিয়েছিল এবং সে এখান থেকে যেতে চাইছিল না। সারাশা ফমিকে বলে, যদি পুলিশ এসব জানতে পারে তাহলে তোমাকে ধরে নিয়ে যাবে। এমনটা আমি কখনোই চাই না। ফমি বলে, পুলিশকে আমি ভয় পাই না। সেই রাতে সারাশার সাথে ঘটে যাওয়া কিছু সিক্রেট স্টোরি সারাশা ফমিকে বলে। আসলে সারাশা যখন রাতে ঘুমাতো তখন তার আন্টির ছেলে, যার নাম তাকিহারা, তাকে প্রতিদিন রেপ করত। আর সারাশা শুধু এটাই প্রার্থনা করত যাতে এই ছেলেটি তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। এরপর সিন প্রেজেন্টে আসে। এরপর আমরা দেখতে পাই রিও সেই ক্যাফেতে চলে আসে। সারাশা রিওকে দেখে একদম অবাক হয়ে যায়। রিও সারাশার পাশে বসে সারাশাকে বলছে, আমি ভাবছি বাসায় একটা কফি মেশিন দেব, যাতে তোমাকে ওভারটাইমের এক্সকিউজ দিয়ে এখানে না আসতে হয়। একটা মেশিন কিনলে কেমন হয় বলো? আসলে তুমি অনেক বদলে গিয়েছো। তখন সারাশা রিওকে বলে, তুমিও না আমাকে একদম বুঝতে পারো না। এরপর তারা বিল দিয়ে সেখান থেকে যেতে ধরলে সারাশা দেখতে পায় ফমিও তাকে অনেকদিন থেকে ফলো করছিল। রাতে রিও যখন সারাশার সাথে ইন্টিমেট হতে চায় তখন সারাশা না করে, যার জন্য রিও অনেক রাগ করে ঘুমিয়ে যায়। এরপর গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফমি ওই দিন সারাশার মাথায় ছাতা ধরে সারাশাকে জিজ্ঞাসা করছিল, তুমি এই বৃষ্টির মধ্যে একা এখানে কি করছো? তুমি কেন তোমার বাসায় যাচ্ছ না? ক্লান্ত দৃষ্টিতে সারাশা ফমির দিকে তাকিয়ে বলে, না, আমি ওই বাসায় যাব না, আমি আমার বাসায় যেতে চাই না। এটা শুনে ফমি জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে যাবে? তখন সারাশা হ্যাঁ বলে এবং ফমির সাথে চলে যায়। এরপর সিন প্রেজেন্টে আসলে আমরা আবারও দেখতে পাই সারাশা সেই ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে। আসলে তার ভেতরে যাওয়ার সাহস হচ্ছিল না। তখন সারাশা দেখতে পায় ফমি তার কাজ শেষ করে অন্য একটি মেয়ের সাথে চলে যাচ্ছে। সারাশাও ফমিকে ফলো করছিল, কিন্তু তবুও সে ফমির সাথে কথা বলার সুযোগ পায় না। বাড়ি ফেরার সময় সারাশা সেই দিনটির কথা মনে পড়ে, যখন তাকে আর ফমিকে পুলিশ খুঁজে পেয়েছিল। সারাশার চোখের সামনেই পুলিশ ফমিকে ধরে নিয়ে যাচ্ছিল। সেদিন সারাশা বারবার চিৎকার করে বলছিল ফমি অপরাধী নয়, কিন্তু সেদিন কেউ সারাশার কথা শুনেনি। বাড়ি ফিরে আসার পর সারাশাকে রিও বলে, আমার দাদি খুব অসুস্থ, আমাদের সেখানে যেতে হবে। এরপর সারাশা এবং রিও তার দাদিকে দেখতে যায়। রিওর পরিবার সারাশাকে অনেক পছন্দ করে, যেহেতু তাদের দাদি অসুস্থ তাই তার পরিবার তাড়াতাড়ি রিওর সাথে সারাশার বিয়েটা সেরে ফেলতে চায়। গত রাতে বৃষ্টিতে ভেজার কারণে সারাশাকে কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। এমনটা দেখে রিওর বোন তাকে জিজ্ঞাসা করে, ভাইয়া কি তোমার গায়ে হাত তোলে? আসলে এটা ভাইয়ার একটা স্বভাব, সে তার আগের গার্লফ্রেন্ডের সাথেও এমন করত। এরপর আমরা দেখতে পাই আজ রাতে ঘুমানোর সময় সারাশা অনেক কান্না করে, যেমনটা সে আগে তাকিরোর ভয়ে করত। একদিন সারাশা তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে কেউ একজন ফমি নামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এই পোস্টের মধ্যে ছিল ফমি কি করে, কোথায় থাকে, সে কি কাজ করে, তার ক্যাফে কোথায়, এক কথায় ফমির ডিটেলস। এটা দেখিয়ে তার বন্ধুরা বলে, তুমি তো এখন তার সম্পর্কে সব ডিটেলস জেনে গেছো, তুমি কেন পুলিশের কাছে যাচ্ছ না? এটা শুনে সারাশা ওখান থেকে পালিয়ে যায় এবং সে ভাবতে লাগে তার জন্য ফমি আবারও বিপদে পড়বে, তাই কিছু হওয়ার আগে ফমির সাথে কথা বলতে হবে। এদিকে যে বাড়িতে রিও চলে এসেছে সেদিকেও কোনো খোঁজ নেই সারাশার। এরপর যখন সে বাড়ি থেকে বের হতে চায় তখন রিও তাকে বাধা দেয় এবং বলে, ফমির কাছে যাবা নাকি? আর এটা শুনে সারাশা অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে রিও কিভাবে ফমির সম্পর্কে জানতে পারলো। সে রিওকে জিজ্ঞাসা করে, তুমি কি এই কাজ করেছো? এত বছর পর ফমি তো তার নিজের জীবনটা গুছানো শুরু করেছে, তুমি কেন করলে তার সাথে এমন? এইসব শুনে এবার রিওর ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং এবার সে তার আসল রূপে ফিরে আসে এবং রিও সারাশাকে পশুর মতো মারতে থাকে। এত কিছুর পরেও যখন সে সারাশাকে জোর জবরদস্তি করতে থাকে তখন সারাশা একটি ভারী জিনিস নিয়ে রিওর মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এমন শরীর নিয়েও সারাশা ফমির বাড়ির দিকে যাচ্ছিল। এখনও সে বিশ্বাস করে শুধুমাত্র ফমি তাকে বাঁচাতে পারে।
এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা ফমি এবং সারাসাকে একসাথে দেখতে পাই, যেখানে আজকেই তাদের শেষ দিন একসাথে কাটানো। সারাসা ফমিকে এখান থেকে পালিয়ে যেতে বলে। ফমি সারাসার হাতটা শক্ত করে ধরে বলে, জীবনটা তোমার, তাই ডিসিশন নেওয়ার দায়িত্বটাও তোমার। এরপর জোর করে সারাসার আন্টি এবং আঙ্কেল ফমির হাত থেকে সারাসার হাতটি সারায়। তারা সারাসাকে জোর করে নিয়ে যায়। অন্যদিকে পুলিশও ফমিকে ধরে ফেলে, কিন্তু তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এই প্রথম কোনো কেস দেখলো যেখানে অপহরণকারীর কাছে ভিকটিম থাকার জন্য অনেক কান্না করে এবং জোর করে। এরপরে আবার প্রেজেন্টে ফিরে আসা হয়, যেখানে আমরা দেখি সারাসাকে ফমির গেটে দাঁড়িয়ে থাকতে। এরপর ফমি সারাসার সামনে আসে এবং তাকে বলে আমার বাড়িতে যাবে, যেমনটা সে 10 বছর আগে ছোট্ট সারাসাকে বলেছিল। এরপর সারাসা ফমির বাড়িতে আসে এবং ফমি সারাসার মুখের রক্ত মুছে দেয়। এরপর সারাসা কান্না করতে করতে বলে, সব দোষ আমার কারণেই তোমাকে এত যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আমি সেদিন পুলিশকে জানাতে পারিনি তুমি নির্দোষ, আর আমি তাকিউরের কথাও পুলিশকে বলতে পারিনি সেদিন। এসব শুনে ফমি তাকে কান্না করতে নিষেধ করে এবং বলে তোমার কোনো দোষ নেই, কারণ তুমি তো সেদিন ছোট্ট একটা বাচ্চা ছিলে। এরপর কিছুদিন চলে যায় এবং সে এবং ফমি একটা রুম ভাড়া নিয়েছে, কারণ সারাসার কাছে মনে হয় সে ফমির আশেপাশে থাকলেও সে নিরাপদ থাকবে। সে ফমির সাথে অনেক সময় কাটায়, কিন্তু সারাসা এটাও জানে যে ফমির জীবনে অন্য কেউ আছে। এরপর সারাসা ফমিকে রিওর কথা বলে। তখন ফমি সারাসাকে বলে, মানুষ কেন সবসময় অন্যের মাঝে এটা দেখতে পায় যা সে নিজের মধ্যে দেখে, তারা সেই সব কেন দেখতে চায় না যা অন্য একটা মানুষ দেখতে চায়। এরপর ফমি সারাসাকে বলে, তুমি আগের থেকে অনেক বদলে গিয়েছো। তখন সারাসা বলে, আমি আগে কেমন ছিলাম? ফমি তখন বলে, তুমি আগে অনেক চঞ্চল ছিলে, কিন্তু এখন আর তোমার মধ্যে সেই চঞ্চলতা নেই। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে থাকা সেই চঞ্চলতা কখন যেন হারিয়ে গেছে। এরপর আমরা সারাসাকে তার ফ্রেন্ড কানাকোর সাথে দেখতে পাই। কানাকো হলো একজন সিঙ্গেল মাদার, যার একটি মেয়েও আছে। এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে রিকা। আসলে অনেক বছর আগে কানাকোকে তার স্বামী ডিভোর্স দিয়েছে। এখন কানাকো তার এই ছোট্ট মেয়ের দায়িত্ব নিতে হিমশিম খেয়ে যাচ্ছে। তার মেয়ের একজন বাবা দরকার এবং তার একজন জীবন সঙ্গী দরকার। এই জন্য সে অনেক ছেলেদের সাথে মেলামেশা করত। আসলে তার একটা ধারণা ছিল অনেকের সাথে মিশলে এর মধ্যে কেউ তো একজন তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেবে। সে আসলে তার একজন জীবন সঙ্গী ছাড়া কিছুই চায় না, তাই সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে কয়েকদিনের জন্য ঘুরতে যাবে, যার কারণে সে তার মেয়েকে সারাসার কাছে রেখে যেতে চায়, যাতে করে সে তার মেয়ের দেখাশোনা করতে পারে। আস্তে আস্তে তার মেয়েটিও ফমির সাথে অনেকটা মিশে গেছে। এতদিন পর সারাসা ফমিকে জিজ্ঞাসা করে, জেল থেকে বের হওয়ার পর তোমার সাথে কি ঘটেছিল? তখন ফমি বলে, আমি তখন নাবালক ছিলাম, তাই পুলিশ আমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমার বাবা বাড়ির বাহিরের একটি বাড়িতে আমাকে আটকে রেখেছিল। আমার বাবা মেনে নিতে পারছিল না যে তার ছেলে এরকম কোনো কাজ করতে পারে। তার কিছু বছর পর আমি শহরে চলে যাই, এরপর থেকে আমি এখানেই থাকি। এর পরের দিনে আমরা দেখতে পাই রিও সারাসার বাড়িতে, অর্থাৎ সে সারাসার অ্যাপার্টমেন্টে এসেছে। রিওকে দেখে সারাসা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু রিও সারাসাকে ধরে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তখন সারাসা বলে, আমার অপরাধটা কি যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? তখন রিও বলে, তোমার সাথে ছোটবেলায় ফমি কি খারাপ কাজ করেছিল, তারপরেও তুমি কিভাবে ফমিকে ক্ষমা করে দিতে পারলে? এটা শুনে সারাসা বলে, যেভাবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ঠিক সেইভাবেই। এখন থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। এসব শুনে রিওর অনেক রাগ উঠে যায়, কিন্তু সে হেরে যাওয়ার পাত্র নয়, তাই নিজেকে শান্ত করে রিও ওখান থেকে চলে যায়। ভয় পেয়ে সারাসা যখন মাটিতে বসে কান্না করতে শুরু করে, তখন সেখানে একটা মেয়ে চলে আসে। মেয়েটিকে দেখেই সারাসা চিনতে পারে এই মেয়েটি হচ্ছে আয়ামিন। সেদিন রাতে সারাসা যখন ফমিকে ফলো করছিল, সেদিন রাতে ফমির সাথে এই মেয়েটিই ছিল। আয়ামিন সারাসাকে ফমির অ্যাপার্টমেন্টে দেখে অনেক কষ্ট পায় এবং ফমির সাথে দেখা না করে সেখান থেকে চলে যায়। এই বিষয়টি নিয়ে সারাসা ফমির সাথে কথা বলে। আসলে আয়ামি ফমিকে অনেক ভালোবাসে, কিন্তু ফমি কখনো তার অতীতের কথা আয়ামিকে বলতে পারেনি। হয়তো ফমির জীবন থেকে আয়ামিনের চলে যাওয়াটাই বেটার অপশন ছিল।
অন্যদিকে বেশ কয়েকদিন ধরে কানাকোর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। কানাকোর মেয়ের শরীর খুব খারাপ ছিল, সে মনে মনে কানাকাকে খুব মিস করত। এরপর সারাশা রিকার দায়িত্ব ফমিকে দিয়ে কাজে চলে যায়। সারাশা বারবার কানাকোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছে না। ফমি ও রিকা একসাথে সময় কাটাতে কাটাতে তাদের মাঝেও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ফমি রিকাকে বলে, ছোটবেলা থেকেই আমি বই পড়তে পছন্দ করতাম। তখন রিকা ফমিকে জিজ্ঞাসা করে, তোমার যখন মন খারাপ হয় তখন তুমি কি করো? উত্তরে ফমি বলে, বিশেষ একজনকে মনে করতাম আর ভাবতাম সে এখন কি করছে, কেমন কাটছে তার দিন, এইসব আর কি। এরপর আমরা সারাশাকে দেখতে পাই এজেন্সিদের কাছে। এজেন্সিরা সারাশাকে ডেকে পাঠিয়েছিল। এজেন্সিরা সারাশাকে একটি ছবি দেখায়, যেখানে সারাশারি আর ফমির ছবি কেউ একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যেখানে লেখা ছিল 10 বছর আগে যে মেয়েটিকে অপহরণ করা হয়েছিল সেই মেয়েটি আজ তার অপহরণকারীকেই ভালোবাসে। নিউজ এজেন্সির লোকেরা এই বিষয়ে সারাশার কাছে ইন্টারভিউ নিতে চায়। আসলে সারাশা নিজের অজান্তেই বড় এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আটকা পড়ে গিয়েছে। এর পরের সিনে সারাশা ফমিকে বলছিল, আমার এখান থেকে অনেক দূরে যেতে ইচ্ছে করে, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, কারণ একমাত্র তুমিই আছো যে কিনা আমাকে অন্য কারোর মতো বানাতে চাও না। তুমি সব সময় আমাকে আমার নিজের মতো করে চলতে দিয়েছো। আস্তে আস্তে গুজবগুলো অনেক ছড়িয়ে পড়ে, যার কারণে ফমির সম্পর্কে আবারও ব্যাড নিউজ ছড়িয়ে পড়ে এবং ফমির ক্যাফেটাও বন্ধ হয়ে যায়। নিউজে তো এটাও ছড়ানো হয় 10 বছরের আরেকটি মেয়েকে অপহরণ করার চেষ্টা করছে ফমি। এসব কারণে সারাশাকেও তার জব ছেড়ে দিতে হয়। সারাশা খুব ভালো করেই বুঝতে পারে এসব রিওই করেছে, তাই বাধ্য হয়ে সারাশা আবারও রিওর কাছে চলে যায়। সেখানে গিয়ে সারাশা জানতে পারে রিও তার কাজ ছেড়ে দিয়েছে। এসব কোনো কথাই সারাশাকে কোনো ইফেক্ট করছে না, যার কারণে রিও বুঝতে পারে যে সারাশা কোনোভাবেই তার কাছে থাকবে না। রিও সারাশাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। সারাশা যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন রিও নিজেকে অনেক আঘাত করতে থাকে, যা দেখে সারাশা দৌড়ে রিওর কাছে যায় এবং অ্যাম্বুলেন্সকে কল করে। এরপর আমিও ফমির সম্পর্কে সবকিছু নিউজে জানতে পারে, কিন্তু এরপরেও সে সব সত্যিটা ফমির কাছ থেকে জানতে চায়, কারণ সে ফমিকে ভালোবাসে। সে ফমিকে অনেক ভালো একজন মানুষ মনে করত, কিন্তু ফমি তার মন ভেঙে দিয়েছে। তখন ফমি বলে সবকিছুই সত্যি, কারণ ফমি চায় না আমিও তার সাথে জড়িয়ে তার জীবনটা নষ্ট করুক। এরপর লোকেরা আরেকটি গুজব ছড়িয়ে দেয় যে ফমির সাথে ক্যাফে 8 বছরের একটি বাচ্চাকে দেখা গিয়েছে এবং এই খবরটি পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপর পুলিশ ফমির বাড়িতে আসে এবং রিকাকে তাদের সঙ্গে করে নিয়ে যায়। ফমি রিকাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সন্ধ্যায় সারাশা বাসায় ফিরে এসে ফমিকে আবারও সরি বলে, আমি আবারও এসে তোমার জীবন ধ্বংস করে দিয়ে গেলাম। আমি তোমাকে এবারও কোনো সাহায্য করতে পারলাম না, কিন্তু তারপরেও আমি তোমাকে একটা কথাই বলবো, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এই কথা বলে সারাশা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ফমি উঠে দাঁড়ায় এবং সারাশাকে তার সত্যি সম্পর্কে বলে। ফমি সারাশার সামনে শার্ট খোলে এবং সারাশাকে দেখায় তার ছোট থেকে যন্ত্রণার কারণ। আসলে পুলিশ ফমিকে যে অপরাধ করার কারণে এতদিন থেকে শাস্তি দিচ্ছিল, সেই অপরাধ করার কোনো ক্ষমতাই ফমির নেই। এসব শুনে সারাশা ফমিকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই ফমি নিষ্পাপ বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে। ফমি আজ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কারণ তার সারাশা যে তার জন্য জেগে বসে আছে। আর এমন একটি সুন্দর দৃশ্যের মাধ্যমে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটি সেটি জানাতে একেবারেই ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।